আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন শখের খামারি ইউটিউব চ্যানেল অ্যান্ড সাথে আছি আমি শখের খামারি। সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিয়ে দিলাম বাজারের উদ্দেশ্যে। বাজারে যাওয়ার উদ্দেশ্য হলো আমার ব্রয়লার মুরগির বাচ্চা নাকি চলে আসছে বাজারে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিয়ে দিলাম আমি আর আমার ভাতিজা। অনেক কুয়াশা হয়েছিল, ওয়েদার অনেক ঠান্ডা ছিল, তাই দুইজনে মিলে আস্তে আস্তে চলে গেলাম আর কি বাজারের উদ্দেশ্যে। আমার বাসা থেকে বাজার বেশি দূরে নেই, 2-3 মিনিট হাঁটলেই চলে আসা যায় আমাদের বাজারে আর কি। এই যে আমাদের বাজার, যেখানে আমার বাচ্চাগুলো রাখা আছে। এই যে দেখেন আমার বাচ্চাগুলো এখানে রাখা আছে। তো ডিলারের অফিসে বসে আছে আর কি। তো গেলাম আর কি অফিসের দিকে। যাওয়ার পর ডিলার বললো বাচ্চার যে খাদ্য, ওই খাদ্যগুলো নাকি গাড়ি থেকে নামানো হয়নি। তো এক বস্তা তো আমার বাচ্চার জন্য লাগবে, তার জন্য আর কি নিজেই গাড়ির উপরে উঠে এক বস্তা আদা নামিয়ে নিলাম আর কি। আমি যে জায়গায় খাদ্য নামাইতেছিলাম ওই জায়গায় নাকি সিমেন্টের বস্তাও নামাইতেছে। তো কি আর করার, তো ডিলারে আমার ভিডিও দেখতেছিল, দেখার পরে বললাম যে একটু দ্রুত করেন, যেহেতু মুরগিগুলো অনেক জার্নি করে আসছে, ওষুধ আর খাদ্যগুলো দিয়ে দেন, আমি বাড়িতে নিয়ে সেটা বোর্ডারের যে সেটিংগুলো সেট আপটা আমি করে ফেলি আর কি। উনিও খুব দ্রুত আমাকে ওষুধগুলো দিয়ে দিল, আর দিয়ে সেটা বললো আচ্ছা ঠিক আছে তুমি যাও সেটা সেট আপ করো। আর আমিও গাড়ি নিয়ে আসলাম, নিয়ে এসে খাদ্যগুলো গাড়িতে উঠিয়ে যে জায়গায় মুরগিগুলো রাখা আছে ওই জায়গায় চলে গেলাম আর কি। গিয়ে তারপরে খাদ্যগুলো গাড়িতে উঠিয়ে গেলাম যে জায়গায় বাচ্চাগুলো রাখা আছে। ডিলার আগে থেকে ওই জায়গায় গিয়েছিল, তো আমিও আস্তে আস্তে একটা করে বাচ্চার বক্স গাড়িতে উঠিয়ে নিলাম। তো 100-150 বাচ্চা নাকি বেশি আসছিলাম, বললাম নাকি যদি আপনার হয় আমাকে দিয়ে দেন, আমার জন্য ভালোই হইব। আমাকে নাকি উনি 500 বাচ্চা দিছে, অল্প কটা বাচ্চা দিছে, যে জায়গায় আমি 800 বাচ্চা নিতে পারি আর কি। তো 150 বাচ্চা কম দিল। তো গাড়িতে উঠিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। ব্রুডারের অল্প একটু কাজ বাকি ছিল, কাঠের ঘোড়া বিছানোর পরে উপরে পেপার বিছানোর কথা ছিল, তো আমি আর রাতের বেলা করতে পারি নাই। তো সকাল সকাল আমি আর আমার আব্বু মিলে এই কাজটা করা শুরু করলাম। তো মোটামুটি অনেকটাই বড় ব্রুডার যেহেতু, তো পেপার অনেকগুলোই বিছানোর সময় লাগতেছিল। তো আমি আমার আব্বু মিলে পেপারগুলো বিছিয়ে এই যে আস্তে আস্তে করে একটা করে প্রথম বক্স থেকে গুনে গুনে বাচ্চা নিলাম আর কি। দেখলাম ঠিক আছে কিনা, তারপরে এক বক্স গোনার পরে না দেখলাম যে বাচ্চা ঠিক আছে, যেহেতু এখন আর গোনা লাগবে না, আস্তে আস্তে এক বক্স করে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক ভালো দিছে, অনেক সুন্দর হয়েছে। এই গ্রেডের ব্রয়লার বাচ্চা পেয়েছি অনেক দিন পর, দীর্ঘ 2 মাস পর বাচ্চা উড়াইলাম খামারে আর কি। অবশ্যই দোয়া করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ বলবেন না। আর আমার ফেসবুক পেজেও ভিডিও দেওয়া হয়, আর টিকটকে ভিডিও ছাড়া হয়, অবশ্যই কেউ দেখতে বলবেন না, লাইক করতেও বলবেন না। যাক, সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য, যদি সুস্থ রাখে অবশ্যই আরও নতুন নতুন আরও এইগুলোর ভিডিও আপনারা পাবেন। 5 দিন 6 দিন 10 দিন পর পর যেগুলো ভিডিও অবশ্যই আপনারা পাবেন। দোয়া ইনশাল্লাহ আপনারা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন। অবশ্যই ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাচ্চাগুলো ব্রুডারে ছেড়ে তারপরে মুরগির যে ওষুধগুলো আমি পানির সাথে মিক্স করে দেওয়ার জন্য সব কিছু রেডি করতেছিলাম আর কি। তো যেহেতু অনেক দূর থেকে বাচ্চাগুলো আসছে, অবশ্যই এগুলো জার্নি করে আসছে, শরীরে অনেক দখল গেছে, তাই আর কি ডাক্তারে ওষুধ দিল লাইসোভিট। তো আমি ওইটা পানির সাথে মিক্স করে একটা করে পাত্র পানি দিয়ে দিলাম আর কি মুরগি বাচ্চাগুলোকে। আপনারা তো সকালের ওয়েদারটা দেখলেনই, প্রচুর ঠান্ডা পড়ছে, আর মানুষই ঠিকমতো দাঁড়াইতে থাকতে পারতেছে না ঠান্ডার কারণে। আর মুরগিগুলো তো যেহেতু ছোট বাচ্চা, ঠান্ডার কারণে একসাথে জমে যাইতেছিল আর কি। 5 মিনিট আমি পানি খাইয়ে তারপরে অল্প কিছু করে আদার খাদ্য মুরগিকে ছিটিয়ে নিচে দিতেছিলাম। আর এই যে মুরগিগুলো অনেক সুন্দর করে খাইতেছিল আর কি, মাশাআল্লাহ।